হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আবার আমি একটি রামেন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আমি মিস্টার নুডলসের হট চিকেন ফ্লেভারটা ট্রাই করেছিলাম এবং চিজটা আমি ট্রাই করেছি, তবে আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। আর আমার এই কার্বোনারা ফ্লেভারটা আসলে ট্রাই করা হয় নাই, তাই ভাবলাম যে এটা আসলে ট্রাই করি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো এবার আমরা একটু খেয়ে খেয়ে একটু এটা রিভিউ দেই। এই যে গাইস, আমি ক্যামেরাটা সেট করেছি। এবার আমি মানে নিউডলসের প্যাকেটগুলো সাইড করে নেই। আমি এখানে অলরেডি কার্বোনারার যে ফ্লেভারটা আছে সেটাকে আমি বয়েল করে, এই যে সেটাকে বয়েল করে আমি আমার এই রামেন বোলের মধ্যে নিয়ে নিয়েছি। সেটার পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার জন্য ইনাফ পরিমাণ এটা। আর দেখতে পাচ্ছ ধোঁয়া বের হচ্ছে, ক্যামেরার মধ্যে হয়তো দেখা যাচ্ছে না ধোঁয়াটা। আর এই প্যাকেটের সঙ্গে ছিল এই দুইটা জিনিস। একটা হচ্ছে নুডলস সেসনিং পেস্ট অথবা অর্থাৎ সসটা, আর আরেকটার মধ্যে কি আছে চলো এবার আমরা দেখি সেটা। আমি আমার রামেনের যে সসটা আছে সেটাকে আমি এখানে ঢেলে নিয়েছি। আমি জানি না হট চিকেনের যে সসটা ছিল সেটাতে কিন্তু পরিমাণ খুবই ভালো ছিল, তবে এই কার্বোনারা ফ্লেভারের মধ্যে পরিমাণ সসের খুবই কম। যে আমি তোমাকে দেখাচ্ছি, পুরো এক প্যাকেট থেকে এই পরিমাণ সসটা বের হয়েছে, আমার নুডলসই পড়ে যাচ্ছে। আর এই যে এই প্যাকেটটাও আমি একটু কেটে নিয়েছি, এটার মধ্যে কিছু পাউডার টাইপই বের হচ্ছে। এই যে এবার চলো এটাকে আমরা একটু মিক্স করি। এবার আমরা এটাকে একটু মিক্স করে ফেলি। আসলে এক হাতে মিক্স করাটা একটু টাফ যদিও, আর আমি ক্যামেরা ধরে মোটেও ভালো মতো কোনো কাজ করতে পারি না। এটা যারা আমাকে চিনে তারা আমার এতদিনের ভিডিও দেখে বুঝেই গিয়েছে হয়তো, তাও আমি যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করার ট্রাই করি। এটাতে তবে ওই হট চিকেনের মতো সেই কালারটা আসে নাই যদিও। গরম গরম ধোঁয়া বের হচ্ছে, এটা ঝাল আছে নাকি সেটা হচ্ছে যে মেন দেখার পালা। যে এবার আমরা এটাকে মিক্স করে নিয়েছি। চলো, এই যে এটা দেখতে এরকম হয়েছে। চলো এবার এটাকে একটু ট্রাই করি আমরা। হুম, খুবই সুন্দর একটা চিজ চিজ ফ্লেভার আসছে। ওই ইয়েলো প্যাকেটেরটা যেরকম ছিল সেম টাইপেরই এটা, কিছুটা একটা সুইট সুইট ফ্লেভার আসছে মুখের মধ্যে, মিল্ক টাইপের, সুইট টাইপের এবং একটু হালকা ঝাল, একটু চিজ ফ্লেভার, সব মিলিয়ে ওভারঅল খুবই মজা এটা। এটার স্পাইসেস লেভেলটা একটু কম আছে যদিও, এটা আপনারা সবাই ট্রাই করতে পারবেন। খুবই টেস্টি। আমি একটু খাবারের রিভিউ দিই নুডলস গুলোর। আমি খুবই দুঃখিত, আমি আপনাদের সামনে সেই আরেকটা ফ্লেভারটা আনতে পারলাম না। আমি আসলে আমার বাসার পাশে যে ডেলি শপিং আছে সেখানেও খুঁজেছিলাম স্বপ্নতে না পাওয়ার পর, কিন্তু তাও আমি পাই না। সেটার জন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে। তাই আমি এই দুইটা দিয়ে রিভিউ করি। এখন যদি মিস্টার নুডলস হট চিকেন এবং মিস্টার নুডলস কার্বোনারার কথা আসে, এই দুইটার মধ্যে আমার কাছে এই মিস্টার নুডলসের কার্বোনারা ফ্লেভারটা খুবই মজা লেগেছে। হালকা হালকা সুইট ফ্লেভার, সাথে হালকা হালকা স্পাইসেস এবং হালকা চিজ ফ্লেভার আছে, সব মিলে ওভারঅল খুবই মজার একটা ফ্লেভার হচ্ছে। আর এটার মধ্যে কোনো আমি ফ্লেভার পাই নাই, শুধু ঝাল আর ঝাল। 2-3 বাইট নেওয়ার পর প্রচুর পরিমাণে ঝাল লেগেছিল, এটা আমার কাছে মোটামুটি লেগেছে। তবে আমার কাছে এই মিস্টার নুডলসের কার্বোনারাটা এবার ফার্স্ট হয়েছে। আর চিজ ফ্লেভারটা যদি আমি আনতে পারি, আবার ওই চিজ ফ্লেভার আর কার্বোনারা ফ্লেভারের মধ্যে একটা রিভিউ দিব। আসলে আমার মুখের মধ্যে আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা অনেস্ট রিভিউ দিয়ে থাকি। হয়তো আপনাদের কাছে সেই হট চিকেনটা ভালো লাগতে পারে, তবে এটার মানে এই না যে আমি নুডলসগুলোর ব্যাড রিভিউ দিচ্ছি। আমি খেলাম, জাস্ট আমি আমার ওপিনিয়নটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে আপনাদের কার কাছে কোন ফ্লেভারটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে সেটাও আমাকে জানাবেন। আমি নেক্সট আরও ফুড রিভিউ করার ট্রাই করব এবং খাওয়া দাওয়ার ভিডিও, আমার ডেইলি ব্লগ শেয়ার করারও ট্রাই করব। আর আমার এই ভিডিওগুলো দেখা যারা নিয়মিত দেখেন, তারা নিয়মিত লাইক করেন এবং কমেন্ট করেন, তাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সবার দোয়া এবং সাপোর্ট আমি চাচ্ছি। আপনারা পাশে থাকলে আমি আমার এই পেজটিকে অনেক বড় করতে পারবো।
আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।